তো আমার আমার উচিত যে আমি জনতার জন্য করি, সেই জন্য আমাকে পার্টি বলেছিল বলেই আমি তার জন্য গেছিলাম। এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ একটা, তো আমি একটা বাঙালি মেয়েকে হারিয়ে তুমি বলছো তো মুসলিমকেই নিয়ে আসবে, তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো? তাহলে তো আমাকে আমার যে মান সম্মান যাচ্ছে, আমি যে এত ট্রোল হচ্ছি, আমি যে এই পার্টির জন্য দাঁড়িয়ে আমার নাম খারাপ হচ্ছে, আমার মা বাবার নাম খারাপ হচ্ছে, আমার পাশের প্রতিবেশীরা আমাকে উল্টো বলছে, তো সেগুলো তো মেনে নিতে পারছি না। নিশা চ্যাটার্জি হিন্দু বলেই বাদ হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই হিন্দু বলেই বাদ হয়েছি, নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মেয়ে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব, আমরা যেমন মন্দিরও করবো মসজিদও করব, তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আমার মনে হয় না এটা কোনো সেকুলার পার্টি। ইনিও বলছেন যে হিন্দু বলেই বাদটা হয়েছে। দর্শক, ইনাকে চিনতে পারছেন? নিশা চ্যাটার্জি, যার নাম গতকালকে হুমায়ুনের মঞ্চে শুনেছিলাম প্রার্থী হিসেবে। কলকাতার বালিগঞ্জে ওনাকে প্রার্থী করা হবে হুমায়ুনের দল থেকে, সেই ঘোষণা হয়েছিল। দর্শক, যাদের মনে নেই তাদের জন্য আমি আজকে আরও একবার শোনাই, তারপর কেন মানে কী সব হয়ে গেল সে ব্যাখ্যা আমি দেব, যদিও গতকাল রাতেই আমি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলাম। আমি আরও ব্যাখ্যাতে আসব। আগে দর্শক, এই নিশা চ্যাটার্জির ব্যাপারে গতকাল মঞ্চে কি হয়েছে আগে দেখুন, শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে, যেখানে বাবুল সুপ্রিয় প্রার্থী আছে। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনার সাথে থাকবেন। আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমার সাথে আছে কি নেই? আপনারা সবসময় আমার সাথে থাকবেন, আমি যাতে ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি, তার জন্য আপনারা আমার সাথে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই ঘোষণা হয়েছিল, কিন্তু তারপরেই একেবারে তোলপাড় একটা তৈরি হয় নতুন দলের অন্দরেই, যে কে এনাকে নিয়ে এলেন। নিশা চ্যাটার্জি কিসের ভিত্তিতে প্রার্থী হয়ে গেলেন, নাম ঘোষণা হয়ে গেল কিসের ভিত্তিতে, কে ইনি? এবং তারপরে ইনার সব ভিডিও মানে সোশ্যাল মিডিয়াতে সেসব ভিডিও সামনে আসতে শুরু করে, উনি রিল টিল বানান, তো সেই সব ভিডিও সামনে আসতে শুরু করে, এইসব নানান সব ছবি আসতে শুরু করে ওনার, অনেকের সঙ্গে ছবি আসা শুরু হয়ে যায়। অনেকে বলতে শুরু করেন যে বাবরি মসজিদ ইস্যুকে সামনে রেখে একটা দল নিয়ে এগোতে চাইছেন হুমায়ুন কবির, আর সেই দলের প্রার্থীর যা হাল দেখছি বলে অনেকে মানে কমেন্ট করতে কটাক্ষ করতে শুরু করেন। তো তারপরে আরও সব শুরু হয়ে যায় যে কার হাত ধরে উনি এসছেন। হুমায়ুন কবিরকেও প্রশ্নের মুখে পড়তে হয় যে আপনি কিসের ভিত্তিতে ওনাকে চুজ করলেন প্রার্থী হিসেবে, এবং কলকাতার মতো একটা জায়গা বালিগঞ্জ, সেখানে মানে ওই রকম একটা জায়গা যেখানে অনেক মুসলিম ভোট আছে, তো সেখানে এই নিশা চ্যাটার্জিকে এবং এই হচ্ছে তার প্রোফাইল, ইনাকে কিসের ভিত্তিতে আপনি প্রার্থী করে দিলেন, ঘোষণা করে দিলেন, এই নিয়ে খুব চর্চা শুরু হয়ে যায়। তো যেটা খবর দর্শক, আমি গতকালই খবরটা করেছিলাম যে দলের অন্দরে বিরাট এটা নিয়ে চর্চা হচ্ছে, মানে বাদ দিয়ে দেওয়া হবে এমনই নাকি সিদ্ধান্ত নিচ্ছেন হুমায়ুন কবির। তো আজকে সামনে চলে এসছে যে হ্যাঁ বাদ, নিশা চ্যাটার্জিকে ওখানে প্রার্থী করা হচ্ছে না, ওটা ভুল সিদ্ধান্ত হয়েছে, ব্লান্ডার হয়েছে, এটা আজকে হুমায়ুন কবির মিডিয়াতে বলেওছেন। তো যখন এটা সামনে চলে এসছে তখন ইনি আবার প্রেসমিট করে বলছেন আমি হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আপনি হিন্দু বলে আপনি গেছেন কেন ওই পার্টিতে, সেটা তো আমি ভাবছি। আপনি যখন হিন্দু মুসলিম বিষয়টা ভাবছেন, আপনি জানতেন না যে ওই পার্টিটা কিসের পার্টি, কাদের পার্টি? তো সেখানে আপনি আবার আপনাকে বাদ দেওয়া হয়েছে বলে আপনি এখানে হিন্দু মুসলিম সেন্টিমেন্ট তৈরি করছেন। আপনি গেলেন কি করে? এত চর্চা হচ্ছে এতদিন ধরে, যারা সব কিছু মেনে নিয়ে গেছেন তারা গেছেন, আরেকজন হয়েছেন প্রার্থী মনীষা পাণ্ডে বলে, ঠিক আছে, কিন্তু আপনাকে বাদ দেওয়া হয়েছে অন্য একটা কারণে। কিন্তু এখানে বাদ দেওয়াটা কিন্তু হিন্দু হিসেবে বাদ না, এখানে বাদটা কিন্তু হিন্দু হিসেবে বাদ না, কিন্তু যেটা আমি জানি উনি এই সেন্টিমেন্ট খেলার চেষ্টা করছেন। কিন্তু ওনাকে বাদ দেওয়া হয়েছে, যেটা আমি গতকালকে ইঙ্গিত দিয়েছিলাম সেই জায়গা থেকে, যে অ্যাকচুয়ালি ওনাকে পুশ করা হয়েছে টিএমসির তরফ থেকে।
এবং আইপ্যাকের খেল আছে এখানে। এটা মানে দলের অন্দরে খবর এসছে, হিন্দু মুসলিমটা ওটা না। মানে যেটা আশঙ্কা করছিলাম গতকালকে বা আমিও বলছিলাম, সেটার ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে যে ওনাকে পুশ করা হয়েছে, হুমায়ুন কবিরকে কোনোভাবে মানে বুঝিয়ে এন্ট্রি করে দেওয়া হয়েছে টিএমসি পোষিত একজন কাউকে, বা এমন একজনকে বসানো মানে প্রার্থী করা হচ্ছে যার বেনিফিট টিএমসি পাবে আগামী দিনে বলে এবার সব নানান সব সূত্র আসতে শুরু করে, কার হাত ধরে কার সঙ্গে। তো এই ব্যক্তির যার সঙ্গে ছবি তার নাম আসতে শুরু করে, তার প্রোফাইল একটা দেখছি আসতে শুরু করে, অনেক সব ছবি আসতে শুরু করে। তো এই সব দেখে শুনে বলা শুরু হয়ে যায় যে তার মানে এ তো পুরো টিএমসির পুট করা একটা ব্যাপার। তার মানে তো হুমায়ুনকে ফের ফাঁসাতে চাওয়া হচ্ছে। যেহেতু হুমায়ুনকে বাগে আনা যাচ্ছে না, সেই জন্য এমন কাউকে প্রজেক্ট করে দেওয়া, প্রার্থী করে দেওয়া যে যাকে পরবর্তী সময়ে কাজে লাগানো যাবে। তা না হলে বালিগঞ্জের মধ্যে একটা জায়গা, হুমায়ুনের এই দল, এইরকম সেন্টিমেন্ট, তো নিশা চ্যাটার্জিকে কেন প্রার্থী করতে যাবে? হ্যাঁ, তো এটা কিছু একটা ভাবানো হয়েছে, কিছু একটা পোস্ট হয়েছে, মানে পুশ করা হয়েছে, এবং কোনো একটা জায়গা থেকে, মহল থেকে মানে ব্রেন ওয়াশটা করা হয়েছিল, বা কিছু একটা ভাবে বোঝানো হয়েছিল মেন কথা কোনোভাবে, বা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এত কিছু না ভেবে হুমায়ুন কবির। তো দিয়ে এখন ব্যাপারটা ওইটা, তো এই নিয়ে আলোড়ন তৈরি হয়ে যায় যে এমন একটা পার্টির প্রার্থী যার সব প্রোফাইল সামনে আসছে এবং পার্টির যা সেন্টিমেন্ট যেভাবে এগোতে চাইছে, তো তার সঙ্গে কি মানানসই লাগছে? হিন্দু মুসলিম না, হিন্দু প্রার্থী হতেই পারেন, আরও তো নাম ঘোষণা হয়েছে, তাকে নিয়ে তো প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন হচ্ছে পার্টির সেন্টিমেন্ট ভাবনা নিয়ে যে এগোনো, সেখানে প্রার্থী এবং বালিগঞ্জের মতো একটা জায়গাতে প্রার্থী করা, এটাকে ঠিকঠাক কোত্থেকে এলেন এই প্রার্থী, কে পুশ করেছেন? এই সব করতে করতে ওইটা মানে এই ভাবনা এসছে যে টিএমসি কোথাও খেলছে। মানে ওই যখন ওই মানে শিলান্যাসের প্রোগ্রামটা হয়েছিল, ওই সৌদি আরবের কারি বলে এখানকার কারিকে পুট করে দেওয়া হয়েছিল, সেটাও হুমায়ুন কবির বলেছিলেন যে আমি যার উপরে ভরসা করেছিলাম তিনি ফাঁসিয়ে দিয়েছেন, সেটা সামনে এসেছিল। তো এটাও মনে করা হচ্ছে যে এটাও কোথাও একটা খেলা হয়ে গেছে ভিতরে। তো এটা উনি যেহেতু ধরে ফেলেছেন শুরুতে, বা দলের অন্দরেই চর্চা হয়েছে, ফলে সিদ্ধান্তটা খুব দ্রুত নিয়ে ফেলেছেন, মানে পরিবর্তন করেছেন যে না, যার নাম ঘোষণা করেছি তাকে বাদ দেব। তো বাদ যখন দেওয়া হয়েছে, উনি এখন হিন্দু মুসলিম সেন্টিমেন্ট খেলছেন। আমি আবারও বলছি, আপনি হিন্দু মুসলিম সেন্টিমেন্ট খেলছেন, আপনি বাবরি মসজিদের বেশ করে যে দলটা এগোচ্ছে সেখানে চলে গেলেন। এখন যেহেতু বাদের কারণ বলা হচ্ছে টিএমসি বা এই সব ব্যাপার, কিন্তু আপনি এটাকে হিন্দু মুসলিম সেন্টিমেন্টে নিয়ে চলে এলেন। তো কোথায় গিয়েছিলেন? গিয়ে তো চাচা দাদা সব গুলিয়ে ঘেটে ঘ করে দিলেন। একবার চাচা দাদা কী সব বলছিলেন, হ্যাঁ, সুযোগ পেয়েছেন হিন্দু মুসলিম সেন্টিমেন্ট খেলে দিচ্ছেন, তাই তো? ঠিক আছে, যাই হোক, যেটা খবর, হুমায়ুন কবির এখন বাদ দিয়ে দিয়েছেন অলরেডি, মানে বলে দিয়েছেন যে ওনাকে আমরা প্রার্থী করব না, ওখানে মুসলিম কাউকে প্রার্থী করব, এটাও উনি বলেছেন। আবার বলছি, অনেকেই অবাক হয়েছিলেন যে হুমায়ুন কবির যে ভাবনা থেকে এগোতে চাইছেন, সেখানে বালিগঞ্জে নিশা চ্যাটার্জির মতো কাউকে কেন প্রার্থী করতে গেলেন। এক তো ওনার প্রোফাইল নিয়ে একটা চর্চা হচ্ছে, তার সঙ্গেও নামটা নিয়েও বলা হয়েছিল নিশা চ্যাটার্জিকে কেন। ওখানে যদি ভোট ব্যাংককে মাথায় রেখে হুমায়ুন কবির এগোতে চান, তো সেখানে তো নিশা চ্যাটার্জির নামে তো এরকম তো কাউকে প্রার্থী করা উচিত হচ্ছে না ওনার দলের পক্ষে। উনি অন্য কোথাও করতে পারেন, এখানে কেন, যেখানে মুসলিম ভোট একটা বড় ভোট? তো ব্যাপারটা কি থেকেই এত চর্চা শুরু হয়ে যায়, হতে হতে এখন এই জায়গায় খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওনাকে বাতিল করা হয়েছে। এখন উনি বলছেন আমি হিন্দু বলে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক বলবেন, যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।